দুবাই বিমানবন্দরে মাত্র কয়েক সেকেন্ড, আর তাতে শেষ হয়ে গেল বেনজির আহমেদের দীর্ঘদিনের লুকোচুরি। যে ব্যক্তি একসময় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন, শেষ পর্যন্ত তাকে শনাক্ত করল কোনো মানুষ নয়, একটি এআই ক্যামেরা। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী সম্প্রতি লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে রওনা হন বেনজির আহমেদ। গন্তব্য ছিল সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড। যাত্রাপথে তার ফ্লাইটের ট্রানজিট ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাই বিমানবন্দরে নামার পর তিনি অন্য সাধারণ যাত্রীদের মতোই নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার আওতায় আসেন। আর সেখানেই ঘটে নাটকীয় ঘটনা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানবন্দরগুলোর একটি। সেখানে হাজার হাজার এআই ভিত্তিক স্মার্ট ক্যামেরা সার্বক্ষণিক যাত্রীদের মুখমণ্ডল স্ক্যান করে থাকে। এই প্রযুক্তি শুধু ছবি তোলে না, বরং মুখের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখে। সূত্রের দাবি অনুযায়ী বেনজির আহমেদের মুখমণ্ডল স্ক্যান হওয়ার পর সেটি আন্তর্জাতিক অপরাধী পর্যবেক্ষণ তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়। মুহূর্তের মধ্যেই সিস্টেমের সতর্ক সংকেত ভেসে ওঠে, কারণ তার নামে আগে থেকে ইন্টারপোলের সতর্কতা জারি ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপর বিষয়টি চলে যায় দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় ইউনিটের কাছে। তারা পরিচয় যাচাই করে নিশ্চিত হয় যে স্ক্যানিংয়ে শনাক্ত হওয়া ব্যক্তি আর কেউ নন, বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরবর্তী ধাপে বিমানবন্দর নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় বলে একাধিক সূত্র দাবি করেছে। রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বেনজির আহমেদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেনজিরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের আইনে গ্রেপ্তারের পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যর্পণ আবেদন জমা দিতে হয়। সে অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে। এসব নথির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, পাসপোর্ট আইন লঙ্ঘন সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তিনি 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় বেনজির আহমেদের নামও ছিল। পরবর্তীতে 2024 সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসলে তদন্ত শুরু হয়। এর কিছুদিন পরই তিনি দেশ ছাড়েন। এরপর একে একে তার বিরুদ্ধে মামলা, সম্পদ জব্দের আদেশ এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সবচেয়ে আলোচিত বিষয় হল, শেষ পর্যন্ত তাকে খুঁজে বের করেছে কোনো গোয়েন্দা নাটকীয় অভিযান নয়, বরং প্রযুক্তি। যে প্রযুক্তি কয়েক সেকেন্ডের মধ্যে লাখো মানুষের মুখ স্ক্যান করে আন্তর্জাতিক ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখতে পারে।